এই মুসলিম সমাজের অধপতন তখন থেকে শুরু হয়ে গেছে, তিনটা জিনিস থেকে যখন মুসলিম সমাজ অনেক দূরে চলে গেছে। যুগে যুগে ইতিহাসে মুসলমানেরা নেতৃত্ব দিয়েছে। ইউরোপ, আমেরিকা, ভারতবর্ষ, পৃথিবীর প্রতিটা প্রান্তে প্রান্তে মুসলমানরা শাসন করেছে। সেই মুসলমান আজকে শাসকের চেয়ার হারিয়ে ফেলে আজকে তারা জুলুমের শিকার, অত্যাচারের শিকারে চলে গেছে। ইউরোপ, আমেরিকা, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ মুসলমানদের ওপরে আজকে আক্রমণ করে। মুসলমানের অধপতন তখন শুরু হয়ে গেছে যখন মুসলমানেরা প্রথম যে ভুলটা করেছে, এক নম্বরে এ কোরআনকে মুসলমানরা অন্য ধর্মের কিতাব যেরকম গতানুগতিক যে কিতাবগুলো আছে, ঠিক কোরআনটাকে সাধারণ একটা কিতাব মনে করেছে। অথচ আল্লাহ পাক বলেছেন এই কোরআন এমন একটি কিতাব, এমন একটি কোরআন কমপ্লিট কোড অফ লাইফ, জীবন বিধান করে জীবন পরিচালনা করার জন্য একটা মানুষের ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনীতি, যুদ্ধনীতি, সন্ধিনীতি, পররাষ্ট্রনীতি, প্রত্যেকটা ধাপে ধাপে পরতে পরতে রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন কিভাবে পরিচালনা করতে হবে তার ব্যাখ্যা, তার বাস্তব চিত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে তুলে ধরেছি। কিন্তু কি মুসলিম জাতি আজকে কোরআন থেকে এই শিক্ষা, এই সমাধান খোঁজে না। কোরআন থেকে মুসলিম জাতি আজকে অনেক 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 দূরে চলে গেছে। দ্বিতীয় নম্বরে যে ভুলটা করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অন্য ধর্মের দ্বারা ধর্মযাজক আছে, সাধারণ মানুষের মতো তাকে মানুষ মনে করেছে। যখন তার আদর্শ থেকে যখন মুসলিম জাতি, মুসলিম সমাজ যখন দূরে চলে গেছে, মুসলিম অধপতনের দিকে তখন নিমজ্জিত হচ্ছে। তিন নম্বরে যে ভুলটা করেছে, ইসলামটাকে অন্য 10টা ধর্মের মতো ধর্ম মনে করে। পৃথিবীতে বহু ধর্ম আছে, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, এগুলো ছাড়াও পৃথিবীতে অসংখ্য দল, অসংখ্য জাতি পৃথিবীতে আছে। কিন্তু মুসলমানরা ইসলামটাকে মনে করে যে অন্য 10টা ধর্মের মতোই ইসলামও একটা ধর্ম। না, অনেকে আবার এই স্লোগানও দেয় যে ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। এটাও একটা ভুল কথা। ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম বললে কেন ভুল হয়? অন্য 10টা ধর্মের সাথে ইসলাম ধর্মটাকে যাচাই আর বাছাই করে তুলনামূলক দেখা যায় যে ইসলাম ধর্ম শ্রেষ্ঠ, এটা বলা হয়। কিন্তু আল্লাহ পাক সূরা ইমরানের 19 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর কাছে মনোনীত দল, মনোনীত ধর্ম, মনোনীত তরিকা, মনোনীত মাযহাব, মনোনীত পথ, মনোনীত মত, তার নাম হচ্ছে ইসলাম। আর দ্বীন আর সিয়াসা, পরিপূর্ণ জীবন ব্যবস্থার নামই হচ্ছে ইসলাম। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে প্রতিটা বিধানকে ইসলামের মধ্যে আমি কোরআন দিয়ে গোটা বিশ্বের মানবতার জন্য, গোটা পৃথিবীর মানুষের জন্য সমাধান করে ব্যাখ্যা করে দুনিয়ার মানুষকে বুঝিয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা আনআমের 115 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, দুনিয়ার মানুষদেরকে আপনি বলুন, পৃথিবীর মানুষদের জন্য মুক্তির সনদ হিসাবে একটা কিতাব নাজিল করেছি, কোরআন নাজিল করেছি। কেমন কোরআন, কেমন কিতাব আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলাম? আনআমের 115 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদ্দিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। ওয়াতাম্মাত কালিমাত, হে নবী, আপনার রবের কালেমা কোরআনের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত, সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত
বিসমিল্লাহর বা থেকে নাসের সিন পর্যন্ত আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার রবের কালেমা তাম্মাত আমি আল্লাহ পাক পরিপূর্ণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। নতুন করে ইসলামের মধ্যে কোনো কিছু ঢোকানোর প্রয়োজন হবে না, নতুন করে কোরআন থেকে কোনো কিছু বাদশাহ দেওয়ারও প্রয়োজন হবে না। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। দিন, ধর্ম, ইসলামটাকে জীবন বিধান হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন কমপ্লিট কোড অফ লাইফ করে সৃষ্টি করেছি, প্রেরণ করেছি। নতুন করে কোরআনের মধ্যে আর কোনো কিছুর প্রয়োজন হবে না, পরিপূর্ণ কিতাব করে দিয়েছি দুইটা বিষয় দিয়ে। সিদক, আমি আল্লাহ পাক এই কিতাবের মধ্যে যা দিয়েছি বিশ্ব মানবতার মুক্তির জন্য সবটাই আমি আল্লাহ রাব্বুল আলামিন সত্য দিয়ে পরিপূর্ণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে যা আছে, কি আছে? সত্য আছে। তারপর আল্লাহ পাক বলতেছেন ও আদলা, এবং কোরআনের মধ্যে যা দিয়েছি ন্যায় ইনসাফ দিয়ে, সমতা দিয়ে, ন্যায় দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে পরিপূর্ণ করে দিয়েছি। লা মুবাদ্দিলা লিকালিমাতিহি, পৃথিবীতে এই কোরআনকে পরিবর্তন করার মতো কোনো অপশক্তি নাই। কোরআনের সামনে থেকে, কোরআনের পিছন থেকে, ডান থেকে, বাম থেকে, ওপর থেকে, নিচ থেকে কোনো বাতিল কোরআনের মধ্যে অনুপ্রবেশ করতে পারে না। এই কোরআন জাতির মানুষকে বাশীরাও ওয়া নাযীরা, সুসংবাদ দেয় এবং সতর্ক করে। বাশীরা, কি সুসংবাদ দেয়? এই কোরআন আমাদের বলে আমলে সলেহ, ভালো কাজ করলে, ইসলামের কাজ করলে, দ্বীনের কাজ করলে, কোরআনের পক্ষে যদি কাজ করি, সুসংবাদ আল্লাহ পাক দিচ্ছেন যে যদি তোমরা আমলে সলে করে দুনিয়ার জীবন থেকে আসতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই পৃথিবীর মতো 10 পৃথিবীর সমান একটা জান্নাত আমি উপহার দেব। সুসংবাদ। সতর্ক কি? নাযীরা ওয়া বাশীরা। আল্লাহ পাক বলতেছেন কি সতর্ক করি? যদি তোমরা ইসলামের বিধানটা না মানো, যদি আল্লাহর হুকুম আহমাদ না মানো, আল্লাহর হুকুমের বিরোধিতা করো, আল্লাহর আইন এই সমাজে যারা বাস্তবায়ন করতে চায় তাদের বিরোধিতা করো, আল্লাহর দ্বীন কোরআনের পক্ষে তোমরা কাজ করো না, বিরোধিতা করো, এই সমাজ যেন কোরআন দিয়ে পরিচালিত না হয়, এই কাজগুলো যারা করবে, এক কথায় কুফরি যারা করবে, আল্লাহর কোরআন যারা মানবে না, রাসূলের সুন্নাহ যারা অনুসরণ করবে না, তাদের জন্য সতর্ক করো, তাদের জন্য সতর্ক করো, তাদের জন্য যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি জাহান্নাম আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছি। কারণ পৃথিবীর মানুষের জন্য এই কোরআন হচ্ছে সব সমস্যার মহা ঔষধ, সব সমস্যার সমাধান। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা বনি ইসরাইলের 82 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষদেরকে লক্ষ্য করে বলেন, এমন একটি কিতাব, এমন একটি কোরআন পূর্ণাঙ্গ জীবন বিধান হিসাবে আমি মানুষদের জন্য সুদীর্ঘ 23 বছরে নাজিল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন, হে নবী, দীর্ঘ 23 বছরে যে কোরআন নাজিল করেছি, মা হুয়া শিফা, পৃথিবীর মানুষের সব সমস্যার সমাধান করে নাজিল করেছে। একটা মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন কিভাবে পরিচালনা করতে হবে আল্লাহ পাক কোরআনের মধ্যে সব দিয়েছে। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এটা কোনো দলের বানানো স্লোগান না। অনেকে মনে করে যে ভিন্ন কোনো দলের বানানো স্লোগান, জি না, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এটা পবিত্র কোরআনুল কারীমে সূরা বনি ইসরাইলের 82 নম্বর আয়াতের সরল অর্থ, রহমাতুল লিল মুমিনিন। আর এই কোরআনটা হচ্ছে মুমিন যারা হবে তাদের জন্য হচ্ছে রহমত। সুবহানাল্লাহ। এখানে আমরা যারা আছি সবাই মুমিন, সবাই কি? কোরআনটা আমাদের জন্য রহমত, আল্লাহর পক্ষ থেকে রহমত। আল্লাহ পাক বলতেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। হে নবী, দুনিয়াতে আমি আল্লাহ পাক যতগুলো রহমত আর দয়া নাজিল করেছি,
আমি আল্লাহর সবচেয়ে বড় দয়া, সবচেয়ে বড় রহমত হচ্ছে আমি আমার বান্দার প্রতি একখানা কিতাব নাজিল করেছি। সুবহানাল্লাহ। এই রহমত যদি কিতাব থেকে নিতে চাই তাহলে মুমিন হতে হবে। কি হতে হবে? মুমিন হতে হবে। আল্লাহ পাক আয়াতের শেষে বলতেছে ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। কিন্তু জালেম যারা হবে তাদের জন্য এই কোরআন রহমত হবে না, তাদের জন্য এই কোরআন উপকার করতে পারবে না। জালেম যারা হবে, আল্লাহর আইন যাদের ভালো লাগে না, আল্লাহর বিধান যাদের পছন্দ হয় না, আল্লাহর কোরআন যাদের ভালো লাগে না, তাদের এই কোরআন ক্ষতিবৃদ্ধির কারণ হয়ে যাবে। কারণ কোরআন শোনার জন্য আবু বক্করের মতো মন লাগে, আবু জেহেলের মতো মন নিয়ে যদি কোরআন শোনেন, বিশ্বাস করেন আপনার ঈমান বাড়বে না, বরং আরো আপনার শয়তানি বাড়বে। কাবার চত্বরে দাঁড়িয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের কথা বলতো। আবু বক্কর কোরআন শুনে তার ঈমান বেড়ে যেত, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তো। প্রকারান্তে দেখা গেছে আবু জেহেলেরাও কোরআন শুনতো, শোনার পরে তার শয়তানি বেড়ে যেত। তারা চক্রান্ত শুরু করত যে মুহাম্মদ যেন এই কোরআনের কথাগুলো বলতে না পারে, আমরা নিজেরাও শুনবো না, অন্যকে শুনতেও দেব না। এই চক্রান্ত আবু জেহেল করত। আর আবু বক্কর, ওমর, উসমান, আশারায়ে মুবাশশারা সহ সাহাবীরা তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠে কোরআন শুনে তাদের ঈমান বেড়ে যেত, ঈমান দীপ্ত হতো, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনে তারা শরীক হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে এ কোরআন কেমন রহমত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইন্নামাল মুমিনুন, নিশ্চয় মুমিন যারা হবে। এখানে আমরা যারা আছি বলেন তো আমরা সবাই কি? আওয়াজ করে বলেন কি? আমরা সবাই আমরা মুমিন, মুসলমান, ঠিক কি না? আল্লাহ পাক বলতেছেন ইন্নামাল মুমিনুন, মুমিন যারা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের হৃদয়টা, তাদের অন্তরাত্মা আল্লাহর ভয়ে কেঁপে কেঁপে উঠবে। কখন? তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হবে। আপনারা সোনা দেখেছেন, সোনা যখন আগুনের মধ্যে দেওয়া হয় ও কিন্তু জ্বলে আর টক 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 করে। সোনার ওপরে যখন সোহাগা ছিটিয়ে দেওয়া হয়, সোনা কি হয়ে যায়? গলে যায়। ঠিক আল্লাহ পাক বলতেছেন মানুষের হৃদয়টা সোনার মতো জ্বলবে, টকটক করবে। কিন্তু কোরআন যখন তেলাওয়াত করা হবে, প্রকৃত যদি মুমিন হয়, সেই মুমিন ব্যক্তির হৃদয়টা আল্লাহর ভয়ে কেঁপে কেঁপে উঠবে, আল্লাহর ভয়ে তার হৃদয়টা গলে যাবে। সুবহানাল্লাহ। আপনি মুমিন কিনা এটাকে আপনার পরীক্ষা করার মাপকাঠি হচ্ছে কোরআন। কোরআন শুনলে যদি আপনার ভালো না লাগে, কোরআন যদি আপনার পছন্দ না হয়, কোরআনের কথা যদি আপনার ভালো না লাগে, আপনি বুঝবেন যে আপনি এখনো প্রকৃতপক্ষে নামে মুসলমান আর মুখে মুমিন বললেও প্রকৃত আমরা কেউ মুমিন হতে পারি নাই। কোরআন শুনলে ভালো লাগতে হবে। আল্লাহ বলতেছেন তুলিয়াত আলাইহিম আয়াতুহু, কোরআনের আয়াত যখন তেলাওয়াত করা হবে, মুমিনদের হৃদয়টা তখন শান্ত হয়ে যায়, মুমিনের হৃদয়টা তখন একটা শান্তি অনুভব করে, আল্লাহর ভয়ে তার হৃদয়টা প্রকম্পিত হয়, এমন প্রকম্পিত হয় আর এমন ঈমান বেড়ে যায়, যাদাতুহুম ঈমান, এত পরিমাণ ঈমান বাড়ে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সেই মানুষটা তখন, সেই ঈমানদার সকল দুনিয়ার কোনো মানুষের কাছে, কোনো শাসকের কাছে, কোনো মাজারে, কোনো আস্তানায়, কোনো গাছতলায়, কোনো পীরের কাছে আর মাথা নত করে না, তখন আল্লাহর কাছে শুধুমাত্র মাথা নত করে। আজকে তো আমার দেশে মানুষের কাছে মাথা নত করে, অনেকে কবরে গিয়ে সেজদা দেয়। আছে না এগুলা? আছে, কবরে সেজদা দেয়। রাসূল বলেছেন যে একটা মানুষ যখন কবরে থাকে, পৃথিবীর সবচেয়ে বড় বিপদ, উদাহরণ দিতে গিয়ে বলি, আটলান্টিক মহাসাগরের মাঝখানে একটা মানুষকে যদি ছেড়ে দেওয়া হয়, সেই মানুষটি যেরকম বিপদের মধ্যে থাকে, কুল কিনারা খুঁজে পায় না, একটা কবরে থাকা মানুষ এর চেয়েও শতগুণ বেশি বিপদের মধ্যে থাকে। একটা কবরে থাকা মানুষের কাছে গিয়ে সিজদা দিচ্ছে, কবরের কাছে গিয়ে চাচ্ছে।